সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ডেন্টাল ভর্তি পরীক্ষা 2024-25 সেশনের রসায়ন এর প্রশ্নের সমাধান করব। আমরা এই ভর্তি পরীক্ষার প্রশ্নটা দুইটা অংশে ভাগ করেছি। একটি হলো রসায়ন প্রথম পত্র, অন্যটি হলো রসায়ন দ্বিতীয় পত্র। আমরা প্রথমেই রসায়ন প্রথম পত্রের প্রশ্নগুলো দেখে নিব। প্রথম প্রশ্নে বলা হয়েছে কোন মৌলটি অম্লীয় অক্সাইড ও অম্লীয় হাইড্রোক্সাইড গঠন করে। তো আমরা জানি যে সালফার এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে, যা পানির সাথে আবার বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এই সালফিউরাস এবং সালফিউরিক অ্যাসিড এগুলো আবার হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে, যা এক ধরনের অম্লীয় হাইড্রোক্সাইড। এই জন্য অ্যান্সার হবে হলো সালফার। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে মেঘের মধ্যে কোনটি ছাড়লে কৃত্রিম বৃষ্টিপাত হয়। মেঘের মধ্যে আমরা যদি সিলভার আয়োডাইড ছড়িয়ে দিই তাহলে কৃত্রিম বৃষ্টিপাতের প্রক্রিয়াটা তৈরি হয়। এই কৃত্রিম বৃষ্টিপাতের প্রক্রিয়াটাকে বলা হয় ক্লাউড সিডিং। সিলভার আয়োডাইড মেঘের জলকণাকে বরফ কণায় পরিণত করে, যা পরে গলে বৃষ্টিপাতের সৃষ্টি হয়। সুতরাং অ্যান্সার হবে সিলভার আয়োডাইড। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন পরিবর্তনটি তাপ উৎপাদী। তো আমাদের যেগুলো অপশনগুলো আছে সেগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই এই জায়গায় পানি গ্যাস থেকে এই লিকুইডে পরিণত হয়েছে, যেটা একটা ঘনীভবন প্রক্রিয়া। ঘনীভবন প্রক্রিয়া সবসময় তাপ উৎপন্ন হয়। সুতরাং অ্যান্সার হবে হলো এ। কোন জোড়াটি অম্লীয় বাফার দ্রবণ। অম্লীয় বাফার দ্রবণের জন্য আমরা জানি যে একটা দুর্বল অ্যাসিড এবং ওই দুর্বল অ্যাসিড যখন ক্ষারের সাথে শক্তিশালী ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন ওই দুর্বল অ্যাসিডের একটা শক্তিশালী লবণ তৈরি করে। সুতরাং এখানে অ্যান্সার হবে হলো ডি। এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন কত? এটার অ্যান্সার আমরা জানি যে 22.4 লিটার হবে। অ্যান্সার হবে হলো বি। ঔষধ রূপে নাইট্রোগ্লিসারিন ব্যবহৃত হয়। নাইট্রোগ্লিসারিন যে ঔষধ রূপে ব্যবহৃত হয় সেটা হলো হৃদরোগের ব্যথায়। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে ক্যালসিয়াম নাইট্রাইট যখন পানির সাথে আর্দ্র বিশ্লেষিত হয় তখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয় আর অ্যামোনিয়া তৈরি হয়। সুতরাং অ্যান্সার হবে হলো এ নাম্বার। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। এটা হবে। কোন বন্ধনের উপস্থিতিতে পানি কক্ষ তাপমাত্রায় তরল হয়। হাইড্রোজেন বন্ধনের উপস্থিতিতে পানি কক্ষ তাপমাত্রায় তরল হয়। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে ত্বকে অ্যাসিড পড়লে কোন দ্রবণটি ব্যবহার করা হয়। তো অ্যাসিড পড়লে আমাদের ওইখানে ক্ষার যোগ করতে হবে, অবশ্যই সেটা শক্তিশালী ক্ষারের মধ্যে যেন না হয়। সুতরাং এগুলো হওয়ার চান্স নাই। এটা হলো 5% সোডিয়াম বাই কার্বনেট যোগ করতে হবে। কোন আয়নটি অ্যানায়নকে অধিক পোলারিটি করতে পারে। তো আমাদের পোলারিটি আছে আর একটা আছে হলো পোলার আয়ন। তো পোলার আয়নের যেগুলো সত্য সেগুলোর মধ্যে ক্যাটায়নের আকার ছোট হলে, চার্জ ঘনত্ব বেশি হলে পোলার আয়নটা বেশি হবে। তো এখানে যে অপশনগুলো আছে এটার হলো পোলার আয়নটা বেশি হয়। আর এই জায়গাতে এই যে আয়রন অর্থাৎ ফেরিক যে আয়ন আছে এইটার আবার পোলারিটি বেশি হয়। সুতরাং অ্যান্সার হবে হলো বি। বেনজিন সংরক্ষণে কোন হ্যাজার্ড প্রতীকটি ব্যবহার করা হয়। বেনজিন হলো এই দ্রাজ্য একটা পদার্থ এবং এটা হলো কি হার্মফুল, যার কারণে আমাদের অ্যান্সার হবে হলো এ। এখানে একটি প্রশ্নে বলা হয়েছে যে ইথানল ও অ্যাসিটিক অ্যাসিড বিক্রিয়া করে যে এস্টার তৈরি করছে এবং পানি তৈরি করছে এই বিক্রিয়ার অ্যাটম ইকোনমির পরিমাণটা কত। আমরা জানি যে এটা হলো পার্সেন্ট অফ অ্যাটম ইকোনমি ইকুয়াল টু আমরা জানি কাঙ্ক্ষিত উৎপাদের আণবিক ভর। এখানে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদটা হলো এইটা এবং এইটার আণবিক ভর হয় 88 এবং এখানে সূত্র অনুযায়ী হবে হলো 100। আর সকল বিক্রিয়কের ভরের সমষ্টি, সকল বিক্রিয়কও নিতে পারি কিংবা সকল আমরা উৎপাদন নিতে পারি। তো আমরা যদি সকল উৎপাদটা নিই তাহলে আমাদের হয় আমরা
এই নিচের দিকে আমরা হয় সকল উৎপাদ নিব আর নাইলে সকল বিক্রিয়ক নিব মোল সংখ্যা সহ। তাহলে 88 প্লাস কত, এটা হলো এইটার পানির জন্য এইটার ক্ষেত্রে আসবে হলো 18। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হলো 83। তো অ্যান্সার হবে এটা। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে যখন এ ও বি পারমাণবিক ব্যাসার্ধ যথাক্রমে দুইটা দেওয়া আছে এবং সমযোজী বন্ধনের দূরত্ব, তাহলে আমাদের সমযোজী বন্ধনের দূরত্ব আমাদের এটা হলো নিউক্লিয়াস থেকে যেটা হবে এই পজিশনে, তাহলে এখান থেকে এই পজিশনে আবার এই জায়গা থেকে এই পজিশনে, এটা হলো কি আর এ আর এটা হলো কি আর বি। সুতরাং এই দূরত্ব হবে ডি এ বি ইকুয়াল টু আর এ প্লাস আর বি। তো এই জায়গায় আমাদের যেটা হবে সেটা হলো অ্যান্সার হবে হলো সি। ক্লোরিনের সাথে একটা ইলেকট্রন অ্যাড হয়ে ক্লোরাইড আয়ন তৈরি হয়েছে এবং এইটার ক্ষেত্রে ডেলএইচ এর মান দেওয়া আছে। এই বিক্রিয়াটা হলো ইলেকট্রন আসক্তি বিক্রিয়া। ডেলএইচটা কি হবে, এটা হলো এখানে একটা প্রশ্ন বলা হয়েছে গাজন প্রক্রিয়ায় কি পরিবর্তন সম্পন্ন হয়। গাজন প্রক্রিয়ায় যে পরিবর্তনটা সম্পন্ন হয় সেটা হলো আমাদের গ্লুকোজ থেকে ইথানল তৈরি হয়, এই প্রক্রিয়াটা হলো গাজন প্রক্রিয়া। আচ্ছা, 17 নম্বর প্রশ্নে এই একটা সিম্বল দেওয়া আছে, এই চিহ্নটি কোন ধরনের রাসায়নিক যৌগের ক্ষেত্রে এটা হলো ব্যবহৃত হয়। এটা হলো উত্তেজক এর জন্য এটা ব্যবহার করা হয় XI। এখানে একটি অঙ্ক দেওয়া আছে 250 মিলিলিটার 0.1 মোলারিটির সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন। তো আমরা সূত্রে জানি যে W ইকুয়াল টু MSV ডিভাইডেড বাই কত 1000। এটার ক্ষেত্রে এমটা কত, এমটা হচ্ছে আমাদের আণবিক ভর সোডিয়াম কার্বনেটের 106, এসটা কত 0.1 আর ভিটা হলো 250, সূত্রের হলো 1000। আর আমরা যদি পয়েন্টের গুণভাগের ক্যালকুলেশন করি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, এইটা আর এটা কেটে দিলাম, এই 25 দিয়ে এটা কেটে দিলে কত হয় 4। সুতরাং উপরে আছে কত, এইটার ক্ষেত্রে 106 আর নিচে হলো কি 40। তো আমরা যদি ক্যালকুলেশনটা করতে চাই তাহলে আমরা দেখতে পাবো যে এটা দিয়ে কেটে দিলে এই মানে এটা যদি আমরা কাটি তাহলে হলো 2 এর কিছু বেশি মান আসবে, সেটা হলো কোনটা, এটা হলো এই মানটা আসবে। এখানে 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সাসপেনশন এর উদাহরণ কোনটি। সাসপেনশনের উদাহরণ হলো কি, এখানে হলো রক্ত, রক্তের মধ্যে থাকে কি রক্ত কণিকা থাকে আর থাকে হলো রক্ত রস, এই জন্য হলো এটা রক্ত হবে। অনেকের ধারণা হতে পারে কর্দমাক্ত মাটি, কিন্তু না, এটা হবে না। এবার রসায়ন দ্বিতীয় পত্রের আমরা প্রশ্নগুলো দেখব। রান্নার চুল্লিতে ব্যবহৃত সিলিন্ডারে কি থাকে, এটা মানে অনেকবার আসা একটা প্রশ্ন। বিউটেন আর প্রোপেন থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত পানীয় জলে পিএইচ এর পরিমাণটা কত থাকে, এটা হলো 6.5 থেকে 8.5। কোনটি গ্যাসীয় বিজারক হিসেবে, আমরা জানি গ্যাসীয় বিজারক হিসেবে কাজ করে হাইড্রোজেন সালফাইড, এটা হলো গ্যাসীয় বিজারক হিসেবে কাজ করে। এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, সেটা হলো সবল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের টাইট্রেশনে কালে প্রশমন বিন্দু পিএইচ কত, অর্থাৎ যেই বিন্দুতে টাইট্রেশনের সমাপ্তি বিন্দু নির্দেশ করা হবে সেটা হলো, এটা হলো 4 থেকে 7-এর মধ্যে এটা হয়ে থাকে। তো এই জায়গায় দুইটা মান আছে, এটাও মান আছে এটাও মান আছে। তো আমাদের দেখতে হবে যে ছোট মানটাকে আমাদের গ্রহণযোগ্যতায় নিয়ে আসা লাগবে। সুতরাং অ্যান্সার হবে এটা হলো ডি। সলিড বেনজোইক অ্যাসিডের গলনাঙ্ক, এই প্রশ্নটা কিছুটা হলো একটা আনকমন একটা প্রশ্ন। তো এইটার জন্য এটা আমাদের মনে রাখতে হবে যে বেনজোইক অ্যাসিডের গলনাঙ্কটা কত, এটা হলো 121। অ্যান্সার হবে হলো এ। এখানে লাস্ট প্রশ্নে বলা হয়েছে যে কোন অ্যাস্টার পাকা কমলার সুগন্ধের কারণ। তো আমরা জানি যে অ্যাস্টারগুলো সাধারণত ফলমূলগুলোতে পাওয়া যায়। তো এই জায়গায় অক্টাইল অ্যাসিডেট, এটা হলো কমলায় পাওয়া যায়। আরগুলো হলো যেটা যেটা আমাদের আছে বেনজাইল অ্যাসিডেট, এটা হলো জেসমিন ফুলে পাওয়া যায়। তারপর বিউটাইলেট, এটা হলো স্ট্রবেরিতে পাওয়া যায়। অ্যামাইল অ্যাসিডেট, এটা হলো কমলা, নাশপাতি এবং আপেলে এটা পাওয়া যায়।
অ্যান্সার হবে এটার জন্য বি। এতক্ষণ ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।